আগেই ভালো ছিলাম। আমার মতামত বিএনপির দরকার। সবাইরে দেখা হয়েছে আর সবাই মনে করেন দুর্নীতি করছে। আমার মনে হয় আগে সরকারি আমরা ভালো ছিলাম। বাংলাদেশে যদি ফেরস্ত হয় না বহান হ্যাঁ করবো দুর্নীতি। আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে আপনার মতামত কি? আমার মতামত বিএনপির দরকার। যখন আওয়ামী লীগ সরকার ছিল তখন ভালো ছিলেন না? তখন অনেক ভয়াবহ ছিল, খুব খারাপ ছিল, রাস্তাঘাটে চাঁদাবাজি এইটা সেটা খুব অত্যাচার করছে। কেন এরা তো বিএনপি তো শিক্ষা পাইছে, এটা দেখছে না, শিক্ষা পেয়ে এরা বুঝতে পারছে যে এরা তো আর এই সমস্ত চাঁদাবাজি রাহাজানি লুটপাট এটা আর করবো না আশা করি। আসন্ন নির্বাচনে আমি জামাতকে ক্ষমতায় দেখতে চাই এই কারণ সবাইরে দেখা হয়েছে আর সবাই মনে করেন দুর্নীতি করছে। বাংলাদেশে যদি ফেরস্ত হয় না বহান হ্যাঁ করবো দুর্নীতি, কম বেশি সবাই করবো, কিন্তু জামাতের দেখা হয় না। জামাত অবশ্যই আমার মতে অবশ্যই ভালো করবে। আসলে আমরা তো সাধারণ জনগণ, আমাদের জন্য যেটা ভালো হবে বা যেটা দেশের জন্য মঙ্গল হবে আমরা তাকেই চাচ্ছি। সরকারের কাছে কি আপনারা ভালো ছিলেন না এখন ভালো আছেন? এটা তো একটা খুবই কঠিন প্রশ্ন, কিন্তু আমার মনে হয় আগে সরকারি আমরা ভালো ছিলাম। আপনার তো চাই সুষ্ঠুভাবে নির্বাচন হোক, জনগণ যেটা যে আপনি কাকে ক্ষমতায় দেখতে চাচ্ছেন? আমি কাকে আমার মনে হয় যখন আমি সময় হবে আমার ইচ্ছা মতো আমি দেখে আমার যা ব্যক্তিগত ব্যাপার নিয়ে দিব। আপনি কিভাবে কাকে ক্ষমতায় চাচ্ছেন যে কে আসলে? এখন তো আশা আছে, মনে করেন আছে তো দলে একটাই ধরা তো একটা ধরা যায়, সেই দলটা কে? বিএনপি। একটা সরকারকে নির্বাহিত করা দরকার, হচ্ছে বিএনপিকে। এই 17 বছর অনেক অন্যায় সহ্য করেছে ভাই। দেশে যদি কিছু ভালো চাই তাহলে অবশ্যই একবার বিএনপিকে সুযোগ দেওয়া দরকার। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে আপনি কাকে ক্ষমতায় দেখতে চান? বিএনপি সাপোর্ট। কেন? বিশেষ কি আছে? বিশেষ বলতে নাই, অনেক দিন যাবত না আসছিল না, এখন কাজ পাচ্ছি। তাহলে অনেকদিন যাবত জামাত ইসলাম ছিল। এখন জামাতে ইসলাম ছিল না, জামাতে ইসলামও পাবো। আমার পরিবারের মধ্যে মনে করেন 9টা আছে, 9টার মধ্যে হয়তো 5টা পাইবো, 4টা পাইবো না। আপনি আগে ভালো ছিলেন না এখন ভালো আছেন? আগেই ভালো ছিলাম। কি মনে হয় যে সামনে যদি বিএনপি ক্ষমতায় আসে আগের তুলনায় ভালো থাকবেন? হ্যাঁ, আগের তুলনায় ভালো থাকবে। এখন কোনো সরকার নাই, ওটা আসলে একটা সরকার থাকবে। এখন তো যে যেমনি পারে এমনি চলাই যাচ্ছে, তাই না? এখনো কারো কথা কেউ মানতেছে না, এই লোক কথা। দেশে অরাজকতা সৃষ্টি হচ্ছে, দেশে কোনো এখন শৃঙ্খলা নাই, আইনও নাই, শৃঙ্খলাও নাই। আমি চাচ্ছি বিএনপি, তারেক রহমান ক্ষমতা আসুক, বিএনপি ক্ষমতা আসুক, আমরা তাকেই চাচ্ছি।